ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটল এক রহস্যজনক ঘটনা। বিমানবন্দর থেকে হঠাৎ উধাও মালয়েশিয়াগামী একটি ফ্লাইটের ৭৬ যাত্রী, যারা সবাই চেক ইন সম্পন্ন করে বোর্ডিং পাস হাতে নিয়েছিলেন। কিন্তু বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে হঠাৎ অদৃশ্য হয়ে যান তারা। পরে তাদেরকে রেখেই ছেড়ে যায় বিমান। ঘটনাটি নিয়ে বিমানবন্দর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঠিক কি এমন ঘটেছিল সেখানে? জানা যায়, মালয়েশিয়াগামী ওই বিমানে ওঠার জন্য চেক ইন সম্পন্ন করেছিলেন ৭৬ যাত্রী। হাতে ছিল বোর্ডিং পাস, কিন্তু শেষ মুহূর্তে ৫ জনের ভিসার সাথে পাসপোর্টের গড়মিল ধরা পড়ায় বাকি ৭১ যাত্রী একে একে পেছন থেকে এয়ারপোর্ট ত্যাগ করেন। পরে তাদের কেউই বিমানে ওঠেননি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা মালয়েশিয়া রুটের BG386 ফ্লাইটে। ফ্লাইটটিতে মোট ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা ছিল। তবে বিমানে ওঠার সময় বোর্ডিং গেটে ৫ জন যাত্রীর পাসপোর্ট ও ভিসার তথ্যের সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে তাদের ভিসা জাল বলে সন্দেহ হওয়ায় তাদেরকে অফলোড করা হয়। এ খবর দ্রুত ছড়িয়ে পড়ার পর একই গ্রুপের আরও ৭১ জন যাত্রী একে একে বিমানবন্দর ত্যাগ করেন। অবশেষে রাত ৮টা ৩৫ ওই ৭৬ জন যাত্রী ছাড়াই বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে চলে যায়। সূত্রের দাবি, মূলত ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল তাদের, এবং এরপর তারা সেখানে স্থায়ীভাবে থেকে যেতেন। পরে হয়তো অন্য কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতেন তারা, আর তাদেরকে নিয়ে যাচ্ছিল একটি ট্রাভেল এজেন্সি। এ ঘটনার পর সেই ট্রাভেল এজেন্সিকে খুঁজছেন গোয়েন্দারা। যে ৫ জনকে অফলোড করা হয়েছিল তারা জানিয়েছে মালয়েশিয়া হয়ে সৌদিতে ওমরা করতে যাচ্ছিলেন তারা, কিন্তু বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদেরকে পরে যাওয়ার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। এ ঘটনার পর প্রশ্ন উঠেছে, ভিসা যাচাইয়ের একাধিক ধাপ থাকার পরও কিভাবে সন্দেহভাজন জাল ভিসাধারীরা চেক ইন ও ইমিগ্রেশন পার হয়ে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেন, অথচ ইমিগ্রেশন পুলিশের কাছে জাল ভিসা শনাক্ত করার সুযোগ থাকে, কিন্তু সেখানেও বিষয়টি ধরা পড়েনি কেন? উল্টো ভিসা যথাযথভাবে যাচাই না করেই ভেরিফাইড হিসেবে গ্রহণ করে বিমান সংস্থার চেক ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস ইস্যু করা হয় তাদের। এরপর ইমিগ্রেশনও তাদের বিদেশ যাত্রার অনুমতি দিয়ে দেয়। যদিও ঘটনাটির পর এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় ব্যর্থতা কাদের তা নিরূপণ করে যথাযথ ব্যবস্থার দাবি সচেতন মহলের। SI রাজ, ATN নিউজ, ঢাকা।